এই গরমে কাঁচা আম ভর্তা বা কাঁচা আম পোড়ানো যেটাই বলো না কেন গাইস খুবই ভালো লাগে। আর টক হলে তো কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমরা সবাই মিলে আম মাখানো খাবো। তো এখানে আমি বেশ কয়েকটা আম নিয়ে নিয়েছি। আর এই আম মাখা কিন্তু একা খেলে ভালো লাগে না। আর দেখো আগেকার মানুষ কত কষ্ট করতো, আর সময়ের ব্যবধানে আমরা কতটা পরিবর্তন হয়েছি। তো কেন বললাম এই কথাটা আমি তোমাদের একটু পরেই বলতেছি। তো দেখো এখানে আমরা এই তো বটি দিয়ে সিলতেছি। এখানে কিন্তু এই যে সিলার মেশিনও আছে, তো ওটা দিয়ে না সিলে বটি দিয়েই আর কি সিললাম। আর বটি দিয়ে যে কোনো জিনিস মানে খোসা ছাড়ানো আর কি খুবই সহজ। তো এখানে বেশ কয়েকটা আম নিয়ে নিয়েছি, যেহেতু আমরা বেশ কয়েকজন খাবো। আর এসব মাখানো বলো, আম ভর্তা বলো, বা যে মানে টক জাতীয় জিনিস তারপর মাখানো, এগুলো কিন্তু একা একা খেলে অত ভালো লাগে না। সবাই মিলে অল্প একটু একটু করে খেলেই কেন যেন মানে তৃপ্তি হয়ে যায়। আর মনে হয় কি যে আসলে এই তো মানে যে আরেকটু হলে ভালো হতো, আরেকটু খেতে পারলে। তো কিন্তু একা একা খেলে সেই তৃপ্তিটা হয় না। আর কেন বলছি যে মানুষ কতটা আমরা সময়ের ব্যবধানে পরিবর্তন। আগে কিন্তু আমরা শিলপাটায় সেচতাম, আর এখন দেখো আমরা এই যে কষ্ট কে করে, আমরা গ্রেটার এই যে ভাজি করার মেশিন দিয়ে এটা কুচি কুচি করে আম নিলাম, আর সাথে এই যে কাঁচামরিচও নিয়ে নিলাম। এর ভিতরে এক এক করে আমরা এখন কি দিব, আমি তো বলতে যেই দেখো মনে হচ্ছে আমার এখন আবার খেতে ইচ্ছে করতেছে। লবণ দিয়ে দিলাম, আর এখানে লবণের পর চিনি দিব। আর চিনি দিলে হবে কি, বেশি ঝাল হলে ওটা এই চিনিটার জন্য বেশি ঝাল লাগবে না। তো আমি ঝালই পছন্দ করি। এখানে যেহেতু আমরা ছোট, তারপর আরও অনেকেই ঝাল বেশি পছন্দ করে না, এই জন্য চিনি একটু অ্যাড করে নিলাম। আর এখানে কাঁচামরিচ দিয়েছি, আরও কিছু দিব, বিট লবণ দিব। আর আরেকটা জিনিস দিব, সেটাও তোমাদের দেখাচ্ছি, এর যে কাসুন্দি। আর এই কাসুন্দি ছাড়া কিন্তু আম মাখানো মনে হয় যে জমেই না আর কি। কাসুন্দিটা টক জিনিসের সাথেই ভালো লাগে। আর রাঁধুনি কাসুন্দি আমি ইউজ করেছি এখানে। আর আমি তোমাদের দেখো আবার দেখাই দিচ্ছি কাসুন্দিটা, রাঁধুনি কাসুন্দি। আর এই রাঁধুনি কাসুন্দিটাই ভালো লাগে, হাতে বানানোর একবার ট্রাই করছিলাম, ওটার থেকে আমার রাঁধুনি কাসুন্দিটাই বেশি ভালো লাগে, মানে এর ঝাঁজটা আর কি কম আছে। আর তোমাদের এটা দেখে কার কার এখন এই আম ভর্তা খেতে ইচ্ছে করছে সেটাও জানিও। আর তোমরা প্রতিদিনই খাও কিনা জানি না, আমি প্রতিদিনই খাই, কারণ গরমের টক মানে আমার বন্ধু হয়ে গেছে। ফ্রিজের ঠান্ডা ড্রিঙ্কস জাতীয় যত কিছু আছে, আইসক্রিম বলো, তারপর মানে ঠান্ডা জাতীয় যত কিছু, আর এই টক গরমে ফুচকা বলো, মানে যাই হোক আমার খুবই ভালো লাগে টক। আর গরমে আম খেলে মনে হয় গরমে একটু কমই লাগে, আর সেটা যদি টক হয় তাহলে তো কথাই নাই। আমার মতো কে কে এরকম টক পছন্দ করো সেটাও জানিও। আর দেখো আমরা বেশ কয়েকজন মিলে মানে খাওয়া শুরু করে দিছি, আরও এখান থেকে সবাইকে দিব। আর কেমন হয়েছে বুঝতেই পারতেছো। আর আম ভর্তা কার কার ভালো লাগে সেটাও জানিও। তা আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।